আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وجاهدوا في الله حق جهاده وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماز إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত মুরব্বিয়ান আযম, সম্মানিত আসাতিজায়ে কেরাম ও প্রিয় তলাবারা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। মুহতারাম হাজিরিন, আলোচ্য বিষয় দেওয়া হয়েছে খিলাফা গঠনের পদ্ধতি। মুখতাসার কিছু আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবী থেকে খেলাফা বিলুপ্ত হয়ে গেছে, 100 বছরের অধিক হয়ে গেছে, অথচ এই মুহূর্তে উম্মার হালত দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। উম্মা নববী মানহাজ থেকে দূরে সরে গেছে। উম্মা ভুলেই গেছে ফরজ বিধান জিহাদ শরীয়তের মধ্যে রয়েছে, অথচ পশ্চিমাদের যত ইজম টিজম, যত তন্ত্র মন্ত্র আছে সবগুলোকে বুকের সাথে নিয়ে বসে আছে। এবং কি যেই গণতন্ত্র পৃথিবীর 1 ইঞ্চি মাটিতে 1 মিনিটের জন্য ইসলামী শাসনকে সমর্থন করেনি, ইসলামী শাসন কায়েম করেনি, সেই গণতন্ত্র দিয়ে ইসলামী শাসন কায়েম করার ব্যর্থ প্রচেষ্টা করা হচ্ছে। অথচ আমরা বর্তমান গণতন্ত্রের ইতিহাস ঘাটলে দেখতে পাই এই গণতন্ত্রের ইতিহাস এতটাই নিঘৃণ্য যে এই গণতন্ত্র দিয়ে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ইসলামী শাসন কায়েম করার স্বপ্নও কখনো দেখতে পারে না। কারণ আমরা জানি 1971-এ এই গণতন্ত্রের টুটি চেপে ধরে শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল। আর তখন মেজর ডালিমেরা শেখ মুজিবকে সপরিবারে জয় বাংলা করে দিয়ে এই গণতন্ত্রের জীবনকে বাঁচিয়েছিল। শুধু তাই নয়, এরশাদ সরকার শেখ মুজিবকে যেভাবে এইভাবে হত্যা করা হয়েছে, ঠিক সেইভাবে এরশাদ সরকার গণতন্ত্রের টুটি চেপে ধরে স্বৈর শাসন কায়েম করেছিল। আর তখন বর্তমান গুলিস্তানের 0 পয়েন্টে নূর হোসেন নামের এক আল্লাহর বান্দা দাঁড়িয়ে গণতন্ত্রের জীবনকে বাঁচিয়েছিল। শুধু তাই নয়, গত 16 বছরে গণতন্ত্রের টুটি চেপে ধরে শেখ হাসিনার সরকার বাংলাদেশে ফেসিবাদের রাজ্য কায়েম করেছিল। আর তখন আবু সাঈদ ও মুগ্ধেরা গণতন্ত্রের জীবনকে বাঁচিয়েছিল। আরে স্পষ্ট তো এটাই হয়, যেই গণতন্ত্র নিজেকে বাঁচানোর জন্য ইসলামী বিপ্লবিক পদ্ধতিকে ভাড়া করে নিয়ে যায়, সেই গণতন্ত্র ইসলামী শাসন কায়েম করবে, এর চেয়ে বড় হাস্যকর কথা কিছুই হতে পারে না। মুহতারাম হাজিরিন, তো বলছিলাম খিলাফা গঠনের পদ্ধতি নিয়ে। আপনি যদি খিলাফাই কায়েম করতে চান, দেখুন আফগানিস্তানের দিকে, তাকান সিরিয়ার যুবকদের দিকে, তারা কোন পদ্ধতিতে ইসলামী শাসন কায়েম করেছে, তারা কিভাবে খিলাফা কায়েম করেছে। আপনি দেখতে পাবেন তাদের প্রথম কাজ ছিল এমন দাওয়া যা তার প্রত্যেক মাদউর অন্তর থেকে তাগুত, কুফুর আর শিরিকের মূর্তিকে ভেঙে চুরমার করে দিয়েছে। পরবর্তীতে এদাদ এবং জিহাদের মধ্যে দিয়ে ইসলামী শাসন কায়েম হয়েছে। মুহতারাম হাজিরিন, আজকে যদি ইসলামী শাসন কায়েম করতে চান তাহলে আমাদেরকে পণ করতে হবে, যতদিন এ দেহে প্রাণ বাকি থাকবে, যতদিন পূর্ব আকাশে সূর্য উদয় হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, যতদিন বাংলার মসজিদগুলো থেকে আল্লাহু আকবরের ধ্বনি ভেসে আসতে থাকবে, ততদিন তাওহীদের পক্ষে লড়ে যাব, ততদিন তাওহীদের জন্য কাজ করে যাব। এবং কি ফাঁসির কাষ্টে দাঁড়িয়েও বলবো, লা শারকিয়া ওয়ালা গরবিয়া, লা শারকিয়া ওয়ালা গরবিয়া, ইসলামিয়া ইসলামিয়া, হয়তো শরিয়া নয়তো শাহাদা, হয়তো শরিয়া নয়তো শাহাদা, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।